আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। বাবা মায়ের জ্ঞান অর্জন করা জরুরি। আমি অনেক জানি এটা নিজের উন্নতি এবং পারিবারিক শিক্ষার জন্য একটা বড় সমস্যা, বড় বাধা। বিশেষ করে ইসলাম সম্পর্কে যতটুকু জানি তাকেই অনেক জানি মনে করা এবং তর্ক করা আমরা যেন ভুল না বুঝি। এখানে সবার কথা বলা হচ্ছে না, এটা আমাদের মুসলিম সমাজের একটা সাধারণ চিত্র। আমি সব জানি বা মোটামুটি ভালোই জানি, এই মনোভাব যদি মনের মধ্যে রাখি তাহলে আমি নিজেই নিজের জ্ঞানের দরজা বন্ধ করে দিলাম। তাই আমাদের মনোভাব এমন হওয়া উচিত যে অন্যরা আমার চেয়ে বেশি জানে। যেমন একটা প্রোগ্রামে গেলাম, সেখান থেকে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার উপায় হচ্ছে না জানার ভান করে বসে বসে শিক্ষা গ্রহণ করা, এবং ওই প্রোগ্রামে আমি সবচেয়ে কম জানি এটা মনের মধ্যে রাখা। তাহলে এক সময় দেখা যাবে যে আমি যে সকল বিষয়গুলো জানতাম না তা অনেকখানি জেনে গেছি। আর ওই প্রোগ্রামে যদি আমি নিজেকে জাহির করতে চাই, অর্থাৎ নিজে অনেক জানি, এটা প্রকাশেই ব্যস্ত থাকি, তাহলে বেশি দূর এগোতে পারবো না। আবার প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক কিছুই জানা যায় এবং পরিষ্কারও হওয়া যায়, কিন্তু প্রশ্ন করার উদ্দেশ্য এমন হওয়া যাবে না যে ঘুরিয়ে ফিরিয়ে আবার আমি আমার পাণ্ডিত্যকে প্রকাশ করতে যাচ্ছি। অথবা প্রশ্নের উদ্দেশ্য হবে না যে বক্তাকে বা অন্যদেরকে আটকানো বা নাজেহাল করা। তাই আমাদেরকে সত্যিকার অর্থে জানার জন্য জ্ঞান অর্জন করতে হবে। আমি জানি এই মনে করে বসে থাকলে হবে না, আমাদেরকে সবসময় জানার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। জানার কোনো শেষ নেই। ইসলামের ওপর বাজারে অনেক বই পাওয়া যায়, যাতে মানুষের মধ্যে আবেগ জজবা সৃষ্টির জন্য এমন সব কথা তুলে ধরা হয়েছে যা সত্য নয়, যা কোরআন হাদিসের আলোকে গ্রহণযোগ্য নয়। অসত্য দিয়ে মানুষকে সত্যের পথে আহ্বান করা যায় না। তাই সরাসরি কোরআন ও সহিহ হাদিসের রেফারেন্স ছাড়া কোনো অলি বুজুর্গ বা মুরব্বীরা বানানো কেচ্ছা কাহিনী মেনে নেওয়া ঠিক নয়, বা মুরব্বীর বানানো কেচ্ছা কাহিনী মেনে নেওয়া ঠিক নয়। যুগ পরিবর্তন হয়ে গেছে, মানুষের জ্ঞানের পরিধি বেড়েছে। সহিহ হাদিস, জাল হাদিস, দুর্বল হাদিসের বই বাজারে পাওয়া যায়, যা যাচাই বাছাই করে আমাদেরকে পড়াশোনা করা উচিত। ইবলিস শয়তানের পলিসি থেকে সাবধানতা অবলম্বন। ইবলিস শয়তানের পলিসি হচ্ছে মুসলিমদেরকে কোরআনের সঠিক শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা, কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে না দেয়া। কারণ আমি যদি কোরআন বুঝে সে অনুযায়ী আমার জীবন চালাতে থাকি, তাহলে সেখানেই ইবলিস শয়তানের ব্যর্থতা। তাই শয়তান সুকৌশলে মানুষকে বোকা বানানোর জন্য বেছে নিয়েছে কোরআনকেই, কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে। যেমন খুব সহজে কিভাবে কিছু দোয়া দরুদ পড়ে জান্নাত লাভ করা যাবে, কোন দোয়া কত হাজার বার পড়লে কি হবে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের আমলের কোনো সহি দলিল কোরআন বা সহি হাদিসে নেই। বাজারে এই ধরনের অনেক বই পাওয়া যায়, যেমন মুকসুদুল মুমিনিন, বেহেশতের পথ, নিয়ামুল কোরআন, ফাজাইলে আমল, আমলে নাজাত, আমলে কোরআন, বেহেশতি জেওর, সোলেমানি খাবনামা, নুরানি মজমুয়ায়ে পাঞ্জেগানা, ওজিফা ইত্যাদি ইত্যাদি। তাই এই ধরনের ভিত্তিহীন বইপত্র, ওজিফা এবং মানুষের বানানো দরুদ হতে খুব সাবধান থাকতে হবে। ইবলিস শয়তান আমাদের অনেক প্রকার সওয়াবের লোভ দেখায়, জান্নাতে যাওয়ার সহজ পথ দেখায়। সে বলে এই দোয়া 40 বার পড়লে 80 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে। ওই দরুদ এতবার পড়লে 1 লক্ষ ফেরেশতা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে। এ কথা শুনে আমি বলি সুবহানাল্লাহ, এর ফজিলত এত, এর মাধ্যমে প্রকারান্তরে গুনাহের প্রতি মানুষের ভয় কমিয়ে দেওয়া হচ্ছে, অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। তখন মানুষ মনে করে 2-5টা গুনাহ করলে কি আর ক্ষতি হবে, অমুক দোয়া পড়লে তো 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এভাবে শয়তান অসচেতন লোকদেরকে লক্ষ লক্ষ সওয়াবের লোভ দেখিয়ে ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখে। মনে রাখতে হবে, আমি আমার জীবনে ইবাদত মনে করে যা কিছু করব তা অবশ্যই কোরআন অথবা সহিহ হাদিসে থাকতে হবে। কেউ যদি আমাকে কোনো স্পেশাল দোয়া দরুদ বা কোনো মহাপুণ্যের আমলও শিখিয়ে দেয়, তাহলে অবশ্যই তার অথেন্টিক দলিল চাইব, অথবা আমি নিজে কোরআন ও সহিহ হাদিস ঘেঁটে তা অবশ্যই যাচাই করে নেব। সন্তানদের সঠিক শব্দ শিক্ষা দেয়া। আমাদের দেশে কোরআন হাদিসের অনেক সঠিক শব্দ পরিবর্তন হয়ে ফার্সি বা উর্দু হয়ে গেছে, যার মাধ্যমে আসলে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা সঠিকভাবে প্রকাশ পায় না। তাই আমাদের সন্তানদের ছোট বয়স থেকেই এই ইসলামী শব্দগুলোর সঠিক শিক্ষা দেওয়া উচিত। যাদের সন্তান বড় হয়ে গেছে তাদেরও এই শব্দগুলো সংশোধন করে নেওয়া উচিত, যেমন নামাজ, সালাত, রোজা, সিয়াম, রমজান, রমাদান, বন্দেগি, ইবাদত, বেহেশত, জান্নাত, দোজখ, জাহান্নাম ইত্যাদি। এছাড়া আরও কিছু শব্দ আমাদের মধ্যে খুব প্রচলিত, যার পরিবর্তন প্রয়োজন, এবং এই শব্দগুলো ইসলামী পরিভাষা হিসেবে ব্যবহার করা উচিত নয়। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবী ও সাহাবাদের নামের আগে
হজরত বলা ঠিক নয়। হজরত শব্দটি আরবি নয়, এটি ফার্সি। এর অর্থ মিস্টার। আল্লাহ তার কোরআনে কোথাও কোনো নবীর নামের আগে এই হজরত শব্দটি ব্যবহার করেননি, এবং হাদিসেও কোথাও কোনো নবীর নামের আগে এই হজরত শব্দটি নেই। আসলে হজরত শব্দটি সাধারণত আমাদের এই উপমহাদেশেই ব্যবহার হয়। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো সাহাবীকে হজরত উপাধি দেননি, এবং কোনো সাহাবী অন্য কোনো সাহাবীকেও এই উপাধি দেননি। এছাড়া হাদিসের কোথাও এই শব্দটি নেই। তাই আমাদের কথাবার্তা ও লেখালেখি থেকে এই শব্দটি বাদ দেওয়া উচিত। মহান আল্লাহ তার নাবিদের ও সাহাবাদের যে মর্যাদা দিয়েছেন সেটুকুই যথেষ্ট। আমরা আবার তাদের নামের আগে অতিরিক্ত কোনো কিছু লাগিয়ে তার মর্যাদা বাড়াতে পারবো না, বরং মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। আরও একটি শব্দ আমাদের মধ্যে খুব প্রচলিত, যা জানার সাথে সাথে পরিহার করা উচিত, আর তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে হুজুর বা হুজুর পাক শব্দ ব্যবহার করা। এই দুটি শব্দ কোরআন ও হাদিসের পরিভাষা নয়। হুজুর মানে হাজির, অর্থাৎ তিনি বেঁচে আছেন বা আমাদের সামনে উপস্থিত আছেন, নাউজুবিল্লাহ। এই শব্দটি মারাত্মক আপত্তিজনক, যার মধ্যে শিরকের গন্ধ রয়েছে। তাই এই শব্দটি আমাদের নিজেদের এবং সন্তানদের ব্যবহার করা ঠিক নয়। এরপর পাক শব্দটি মূলত এসেছে খ্রিস্টানদের থেকে। তারা তাদের নবীর নামের আগে এবং তাদের ধর্মগ্রন্থের আগে হোলি পাক শব্দটি ব্যবহার করে থাকে, যেমন হোলি প্রফেট, হোলি জেসাস, হোলি বাইবেল, হোলি বুক ইত্যাদি। তাই এই শব্দটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আগে এবং আমাদের আল কোরআনের আগে ব্যবহার করা ঠিক নয়। এছাড়া আরও একটি শব্দ আমাদের মধ্যে খুব প্রচলিত, যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ ইত্যাদি। এই শরীফ শব্দটিও হাদিস বা কোরআনের পরিভাষা নয়। তাই এই নামগুলোর আগে শরীফ শব্দটি ব্যবহার করা ঠিক নয়। যেমন সঠিক শব্দগুলো হচ্ছে আল কোরআন বা কোরআন মসজিদ, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা। আবার কবরকে মাজার বলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা বলা ঠিক নয়। মাজারও ফার্সি শব্দ। সঠিক ইসলামী পরিভাষা হচ্ছে যে কোনো কবরকে কবর বলা, সে নবী হোক বা কোনো আউলিয়া হোক বা অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি হোক। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যার নামকরণ করে গেছেন সেই শব্দ ব্যবহার করা উচিত। এতেই প্রকৃত সম্মান বজায় থাকবে। আমরা আমাদের নিজেদের থেকে নাম পরিবর্তন করে বা আরও অতিরিক্ত কিছু লাগিয়ে তার সম্মান বাড়াতে পারব না। কোরআন অর্থ ও ব্যাখ্যা সহ বুঝে পড়া। আল কোরআন নামক সর্বশেষ কিতাব জীবন পরিচালনার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন। এর পরিপূর্ণ ব্যবহারই প্রকৃত সুফলের নিশ্চয়তা বিধান করে। এর আংশিক অনুসরণ ইহকালীন লাঞ্ছনা ও পরকালীন আযাবের সুসংবাদ প্রদান করে। এ ব্যাপারে আল্লাহ মানুষকে আগে সতর্ক করে দিয়েছেন এই বলে যে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? জেনে রাখো, তোমাদের মধ্যে যাদেরই এরূপ আচরণ হবে তাদের এছাড়া আর কি শাস্তি হতে পারে যে তারা পার্থিব জীবনে অপমানিত ও লাঞ্ছিত হতে থাকবে, এবং পরকালে তাদেরকে কঠোরতম শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। তোমরা যা কিছু করো আল্লাহ অবগত আছেন। এ ধরনের সুস্পষ্ট কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও শুধু না জানার কারণে আমরা ক্রমাগত আল্লাহর কিতাবের প্রতি হাস্যকর আচরণ করে যাচ্ছি। এই কিতাবকে সবিনা খতম আর সূরা ইয়াসিন পাঠ করার জন্য ব্যবহার করে যাচ্ছি, যে কিতাব আমাদের যাবতীয় আসমানি ও জমিনি সফলতায় শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করতে পারত। সেটির কাছ হতে আমরা শুধু সামান্য সওয়াব আদায়ের জন্য আর মৃতের কুলখানের জন্য ব্যবহার করছি। অথচ এটি বিস্তারিত অর্থসহ পড়ে আমাদের জেনে নেওয়া উচিত কিভাবে আমরা একটি সোনালী সমৃদ্ধিশালী জীবন করতে পারি, যা আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সুস্পষ্ট সফলতার গ্যারান্টি দিতে পারে। আল্লাহ তার নবীকে বলেছিলেন, হে নবী, আমি আপনার উপরে কোরআন এজন্য নাজিল করিনি যে আপনি মুসিবতে পড়ে যান। আসুন আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন বুঝে পড়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিস্তারিত পড়ে জেনে নেই কিভাবে একটি উন্নত নৈতিকতা সম্পন্ন সুখী সমৃদ্ধ পরিবার ও সমাজ গড়তে পারি। আল্লাহ আমাদের তার দিনকে পরিপূর্ণভাবে জেনে এর পূর্ণ অনুসরণের তৌফিক দিন। ইহকালীন লাঞ্ছনা ও পরকালীন আযাব হতে পরিত্রাণ দিন। যথেষ্ট পরিমাণ অধ্যয়নের পর সওয়াবের উদ্দেশ্যে বা কোরআনের মর্মবাণী হতে ফায়দা হাসিলের উদ্দেশ্যে কোরআনের প্রতি শ্রদ্ধা ও এর মর্যাদা উপলব্ধি করে যদি তেলাওয়াত করতে চাই তাহলে কোনো দোষ নেই। অসুস্থ হওয়ার পর ডাক্তার যে প্রেসক্রিপশন দেন তা 10,000 বার পড়লেও অর্থাৎ তেলাওয়াত করলে কি আমার অসুখ সারবে? মোটেও না। আমাকে ওই ওষুধগুলি কিনে ব্যবহার করতে হবে, তাহলেই কেবল আমি রোগ মুক্তির আশা করতে পারি। আল কোরআন হলো জীবনের সকল সমস্যার প্রেসক্রিপশন। এটা অধ্যয়ন করে অনুধাবন করে এর শিক্ষা কাজে লাগানোর জন্য কোরআন পাঠানো হয়েছে। আমি যদি অর্থ ছাড়া কেবল রিডিং পড়ে যাই তাহলে কোরআন পাঠানোর মূল লক্ষ্য ব্যর্থ করে দেবে। তাই আজই অর্থসহ কোরআনের তাফসির সংগ্রহ করি এবং প্রতিদিন 15 মিনিট থেকে 1 ঘন্টা নিয়মিত অধ্যয়ন করি এবং কোরআনের আলোকে জীবনকে গড়ে তুলি।
আমার সন্তানের সঠিক আকীদা। আকীদা হলো ইসলামের ভিত্তি ও মূল। আকীদা শব্দটির পারিভাষিক অর্থ হলো বিশ্বাসকে মনে এমনভাবে ধারণ করা যাতে এর মাঝে কোনো সন্দেহের অবকাশ না থাকে। কারণ ইসলাম আল্লাহ প্রদত্ত মানুষের জন্য জীবন বিধান, তাই তার জীবন বিধান মানতে হলে সর্বাগ্রে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয়ত, আকীদা হলো আমল কবুল হওয়ার পূর্বশর্ত। কেননা আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে যাবতীয় কথা ও কাজ আল্লাহর নিকট বাতিল বলে গণ্য হয়। আল্লাহ বলেন, কেউ ঈমান প্রত্যাখ্যান করলে তার কর্ম নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তৃতীয়ত, আখেরাতে নাজাত লাভের জন্য আকীদা বিশুদ্ধ হওয়া আবশ্যক। উপরোল্লেখিত আয়াত দ্বারা আমরা তাই বুঝতে পারি। চতুর্থত, যুগে যুগে নবী রাসূলগণের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল আকীদা। প্রত্যেক নবী প্রথমে আকীদার দাওয়াত দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য মক্কায় সর্বপ্রথম আকীদার সংশোধনের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। মুসলিম মাত্রই ইসলামী আকীদায় বিশ্বাসী হতে হবে। যে ব্যক্তি আল্লাহ ও তার প্রেরিত রাসূলে বিশ্বাস স্থাপন করে এবং তার বিধিনিষেধ মেনে চলে সে মুসলিম, এবং যে এর ব্যতিক্রম করে সে ইসলামের দৃষ্টিতে কাফির বা অবিশ্বাসী। আর মুখে যে ব্যক্তি ইসলামের কথা ঘোষণা করে কিন্তু অন্তরে বিশ্বাস করে না সেই ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিক কাফির হতেও নিকৃষ্টতর ও মারাত্মক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। মানব জীবনে আকীদার প্রভাব। আকীদা মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। আকীদা ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে তারা যেন কোনো মাজারে না যায়, মাজারের প্রতি ভক্তি প্রদর্শন না করে, মাজারে টাকা পয়সা না দেয়, কোনো কিছু পাওয়ার জন্য পীর বা অলির কাছে না যায়, কোনো হুজুরকে ক্ষতি বা উপকারের মালিক মনে না করে, কোনো পীর দরবেশ গায়েব জানে বিশ্বাস না রাখে, কোথাও গিয়ে পানি পড়া চাল পড়া না আনে, কোনো পীরের মুরিদ না হয়। এসবই ইসলামী আকীদার অন্তর্ভুক্ত। গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সিনেমা এবং বাঙালি কালচারের নামে নানা রকম শিরক। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আমাদের সন্তানদের মনে বাঙালি কালচার আর ফ্যাশনের নামে আল্লাহ বিরোধী বিশ্বাস ঢুকছে? আমরা কি কখনো গভীরভাবে খেয়াল করেছি যে আমি এবং আমার সন্তানেরা কী ধরনের বই বা গল্প, উপন্যাস, কবিতা পড়ছি এবং এই ধরনের গল্প, উপন্যাস বা কবিতার মাধ্যমে স্লো পয়জনিংয়ে আমরা নানা রকম শিরকে আক্রান্ত হচ্ছি? আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আমি এবং আমার সন্তানেরা সাধারণত কী ধরনের গান শুনে থাকি? রবীন্দ্রসঙ্গীত বলি, আর পল্লীগীতি বলি, আর মারফতি বলি, আর দেশাত্মবোধক বলি, আর লালনগীতি বলি, আর ব্যান্ড সঙ্গীত বলি। এই ধরনের গানের অনেক কথাতেই রয়েছে শিরক। মনে রাখতে হবে যে শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আমি কি কখনো চিন্তা করেছি যে আমি এবং আমার পরিবারের সবাই মিলে নিয়মিত কী ধরনের নাটক, সিনেমা দেখছি? এই ধরনের নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, হিন্দি মুভি আমাদেরকে কোরআনের পথ থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। অনেক হিন্দি মুভির মধ্যেই থাকে হিন্দুদের পূজা, যা আমি দেখছি এবং শিরকের প্রশ্রয় দিচ্ছি। আবার হিন্দি মুভি যখন শুরু হয় তখন দেবদেবীর নামে তা শুরু করা হয়। আসুন একটিবার গভীরভাবে ভেবে দেখি, আমার ঘরে আমি এই টেকনোলজির মাধ্যমে আধুনিক উপায়ে হিন্দুদের মূর্তি পূজার আশ্রয় নিচ্ছি। আজকাল আমাদের সন্তানেরা রক সঙ্গীত খুব ভালোবাসে। আমি কি জানি আজকালকার রক সঙ্গীত এর অনেক গায়করাই রীতিমতো ইবলিশের, শয়তানের পূজা করে থাকে এবং তাদের গানের কথাগুলো হচ্ছে ওই শয়তানের ইবাদত। যেমন এ ধরনের একটি গানের লাইন, হে আমার প্রভু শয়তান, আমাকে টানতে টানতে হেলে জাহান্নামে নিয়ে যাও। সন্তানের মা বাবা হিসেবে আমি কি একটিবার চিন্তা করে দেখেছি যে আমার সন্তানেরা কী ধরনের গান শুনছে? তাদের কানের মধ্যে যে সারাক্ষণ হেডফোন লাগানো থাকে তাতে তারা কি শুনছে আর কি অর্জন করছে? সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া। লোকমান ছিলেন একজন হাকিম, অর্থাৎ প্রাজ্ঞ ব্যক্তি। প্রজ্ঞা হল জ্ঞানের ন্যায়সঙ্গত প্রয়োগের সর্বোচ্চ স্তর। সূরা লোকমান আল কোরআনের 31 নম্বর সূরা। এই লোকমান কোনো নবী ছিলেন না। মহান আল্লাহ তাকে খুব পছন্দ করতেন, কারণ তিনি জ্ঞান চর্চা করতেন এবং তার সন্তানদেরকে মহান প্রভুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাই আল্লাহ নিদর্শন স্বরূপ তার নামে একটি সূরা নাজিল করেছেন। বিস্তারিত জানার জন্য সূরা লোকমানের তাফসির পড়তে পারি এবং আমাদের সন্তানদের সামনে তা শিক্ষণীয় হিসেবে তুলে ধরতে পারি। সন্তানদের নিকট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তুলে ধরি। সন্তানদের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির সাথে বিস্তারিতভাবে পরিচয় করিয়ে দেই। তিনি যে আল্লাহর নবী ও মানবতার শেষ নবী তা বুঝিয়ে দেই। সন্তানকে বুঝিয়ে বলি তিনি ছিলেন সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী। তিনি ছোটদেরও বন্ধু ছিলেন। ছোটরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসত, তিনিও ছোটদের ভালোবাসতেন। আমার সন্তানকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানব দরদী ছিলেন। তিনি সর্বোত্তম মানুষ ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, উত্তম স্বামী ছিলেন, আদর্শ বাবা ছিলেন, আল্লাহর সকল সীমার সংরক্ষণকারী ছিলেন, মানবতাবাদী সেনাপতি ছিলেন।
সর্বনিম্ন লক্ষ্যে তিনি যুদ্ধ শেষ করতেন, শত্রুপক্ষের আহত লোকদের সেবা করতেন। নারী, বৃদ্ধ, শিশু, পাদ্রী, ধর্মশালা, ফলবতী গাছ, ফসল ইত্যাদি তিনি যুদ্ধের আওতার বাইরে রাখতেন, অর্থাৎ এদের আক্রমণ করতেন না। এ বিষয়গুলির পেছনে যে ইতিহাস আছে তা গল্পকারে শুনিয়ে দেই। বলি, আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর লেখা বই খুবই সহজলভ্য। এসব বই এবং তার জীবনের উপর ভিত্তি করে তৈরি করা মুভি ও কার্টুন সংগ্রহ করি এবং পরিবারের সকলে মিলে জ্ঞান অর্জনের লক্ষ্যে উপভোগ করি।